গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার ছোট্ট মেয়েটার 13 বছর বয়স হয়ে গেল। আজকে ওর জন্মদিন, আর এখন আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দুটো কাঁঠালি কলা, মধু আর নারিকেল তেল, এই পেস্টটা আমি সোমিয়ার মাথায় অ্যাপ্লাই করব। ড্রাই চুলের জন্য খুবই ভালো। আর এখন চলে এসেছি পায়েস বানাতে। রান্নার প্রথমেই পায়েসটা বানিয়ে নিচ্ছি, কারণ এই পায়েস দিয়ে আজকে আমার গোপুসোনাকে সেবা দেব। আর তারপর ওই প্রসাদটাই আজকে আমি আমার সোমিয়াকে খাওয়াবো। চলো তাহলে ঝটপট পায়েস বানিয়ে নিই। আর এখন আমার পায়েস অলমোস্ট কমপ্লিট। চাপা দিয়ে রেখে দিলাম, এখন ঝটপট যাই স্নান সেরে পুজো করে নিই। আজকের ইচ্ছা আছে বাড়ির পুজোটা সেরে সোমিয়াকে নিয়ে পাশের যে একটা মন্দির আছে ওখানে গিয়ে একটু সোমিয়ার নামে পুজো দিয়ে আসবো। আর এখন আমার পুজো হয়ে গেছে, এবার যাব পুজো দিতে। 5 রকম ফল কিনেছি আর কিছু ফুল আলাদা করে রেখে দিয়েছিলাম, এগুলো নিয়েই যাব। চলো যাই। ওকে প্রণাম করে নাও। মাথা ঠেকাও একটু, আশীর্বাদ করে দাও আমার সোমিয়াটাকে। চলো চলো। হ্যাঁ তাই, চলো। এতক্ষণে হয়তো তোমরা বুঝে গেছো এটা কোন মন্দির। একদম বাড়ির পাশেরটা। চলো চলে এসেছি। আগে ভাবেনি যে এখানে এসে অঞ্জলি দিতে পারবো, কিন্তু সবই ভগবানের কৃপা। সোমিয়া আমি দুজনেই অঞ্জলি দিলাম। তারপর সোমিয়াকে একটু আশীর্বাদ করে নিলাম, ঠাকুর ঘরেই আশীর্বাদটা একটু করে নিলাম ধান দুল্প দিয়ে। একটু পায়েস খাইয়ে দিই। উরে বাবা! আর এটা হচ্ছে সোমিয়ার দুপুরের লাঞ্চ। ওকে 5 রকম ভাজা করে দিয়েছি, সাথে একটা মাছ ভাজা করে দিয়েছি, আর ওর পছন্দের টক আর পায়েস আর একটা সবজি ছিল। সকালবেলাটা আমি এইভাবে সেলিব্রেট করলাম ওর জন্মদিনটা। রাতে কিভাবে সেলিব্রেট করব দেখতে পাবে নেক্সট একটা ভিডিওতে।